ও মুসলমানেরা, মক্কার কাফির বেঈমান মুশরিক ইহুদি খ্রিস্টানেরা নাফরমানি দিয়া জমিন ভরপুর করে ফেলেছে। এত নাফরমানি, মূর্তি পূজা, আল্লাহর সন্তান বলে ঈসা আলাইহিস সালামকে, উযাইর আলাইহিস সালামকে বলে আল্লাহর সন্তান, মরিয়ম আলাইহিস সালামকে বলে আল্লাহর স্ত্রী। আল্লাহ হলেন মরিয়মের স্বামী। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলে। আল্লাহ বলেন মুহাম্মদ পয়গম্বরকে আপনি যান, আপনার কওমের লোকদের কি গিয়া বলেন একত্ববাদের স্বীকৃতি দেওয়ার জন্য, কালেমা পড়ার জন্য, মুসলমান হওয়ার জন্য। ও মুসলমান, আরেকটা কথা আছে পয়লাইতেন না, আমার তো মন্দ কইব। আমরা নবীরে আল্লাহ পাঠাইছে কালেমার দাওয়াত দিবার লাগিয়া। কালেমার দাওয়াত সর্বপ্রথম নবীরে বলছে আপনার কওমের লোকদেরকে দাওয়াত দেন। আর আমরা এলাকার হুজুররা ওয়াজ করলে কয় কি ওয়াজ করব, বাড়ির বেটা। আল্লাহ কইছে কি তার, আপনারা কোন কি? নবীরে কইছে আপনার কওমের লোকদেরকে আগে কালেমার দাওয়াত দেন। ঠিক না বেটি? বেটা হইলে এই কথাটা পাল্টাইলাও না। বলে বাড়ির বেটা তুমি কি লিখে দাওয়াত লইছো? পাকিস্তান থেকে হুজুর আইব। ঠিক নি? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন আপনি যান কালেমার দাওয়াত দেন। নবী গিয়া বললেন আপনাদের সব মূর্তি পূজাগুলা বাদ দেন, আল্লাহর নামের কালেমা পড়েন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু মা'সিয়াতিল খালিক সাদাকাল্লাহুল আযীম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وصحبه وسلم هذا شكر الله তোমার দরবারে জন্ম যে দিয়েছ আল্লাহ মুসলমানের ঘরে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين ذكر করেন لا إله إلا الله
ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ানে ইজাম, যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থান করতেছেন শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সৃষ্টির স্রষ্টা রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দয়া করছেন, মায়া করছেন, মহব্বত করছেন, ভালোবাসছেন, সকল ঝামেলা থেকে হেফাজত করেছেন। পবিত্র কোরআন এবং হাদিসের আলোচনার মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম জানাই বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পবিত্র কোরআনে অনেকগুলা সূরা আছে না নাই? কিন্তু আমি একটা সূরা তেলাওয়াত করছি, এই সূরাটা খুবই ছোট্ট। সূরার নাম হইছে সূরাতুল ইখলাস। সূরা ইখলাসের মধ্যে ইখলাস শব্দটা নাই। অনেক সূরা এমন আছে, সূরাতুল ইয়াসিন, ইয়াসিনের মধ্যে ইয়াসিন শব্দটা আছে। সূরাতুল বুরুজ, বুরুজের মধ্যে বুরুজ শব্দটি আছে। সূরা আর রহমান, নাম যেমন শব্দটাও কোরআনের মধ্যে, সূরার মধ্যে আছে না নাই? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আছে না? আছে না? ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। এই সূরার মধ্যেও শব্দটা আছে না নাই? আর রহমান ওয়া আল্লামাল কুরআন, এই শব্দটাও আর রহমান সূরার মধ্যে আছে না নাই? ইমাম সাহেব হুজুর, আমি বলে একটা মহান দেখি থাকো, হেরা 4-5 জন লয়া যান গা নাই কেন? এখানেও আলোচনা আছে, ঠিক না বেঠিক? এই সূরা নবীর কাছে নাজিল হয়েছে মক্কা নগরীতে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সূরার নাম সূরাতুল ইখলাস মাক্কিয়া, সুবহানাল্লাহ বলে। সূরার নামে ইখলাস, কিন্তু শব্দটা নাই। কেন নাই? এই আলোচনা লম্বা। কেন নাজিল হইছে, তার শানে নুজুল, ব্যাখ্যা, বিশ্লেষণ কি? আল্লাহ তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন। পাঠানোর পরে নবীজি মক্কায় মানুষকে দাওয়াত দিবে। কি কাজে পাঠাইছে? কালেমার দাওয়াত দেওয়ার জন্য।
তখন নবী কাফেরদের কাছে গেলেন। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে বলে আল্লাহর সন্তান, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। মরিয়ম আলাইহিস সালামকে বলে আল্লাহর স্ত্রী, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আর মুশরিকদের মূর্তি পূজা তো আছে, ওই কতগুলা মূর্তি, 33 কোটি দেবদেবী, নাউজুবিল্লাহ। এরপরও সমস্যার সমাধান হয় না। এক একটা সমস্যার জন্য এক একজন দেবী। ভগবতী একটা দেবী, তারপরে লক্ষ্মী আরেকটা দেবী, শিক্ষা আরেকটা দেবী। শিক্ষার সমস্যার জন্য শিক্ষা দেবী, লক্ষ্মীর জন্য লক্ষ্মী দেবী, অলক্ষ্মী যেমন নাও এলিগা লক্ষ্মী দেবী। কত কাজ আছে এটার মধ্যে, অলক্ষ্মী দেখা দিলে সমস্যা। ও মুসলমানেরা, মক্কার কাফির বেঈমান মুশরিক ইহুদি খ্রিস্টানেরা নাফরমানি দিয়া জমিন ভরপুর করে ফেলেছে। এত নাফরমানি, মূর্তি পূজা, আল্লাহর সন্তান বলে ঈসা আলাইহিস সালামকে, উযাইর আলাইহিস সালামকে বলে আল্লাহর সন্তান, মরিয়ম আলাইহিস সালামকে বলে আল্লাহর স্ত্রী। আল্লাহ হলেন মরিয়মের স্বামী, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ বলেন মুহাম্মদ পয়গম্বরকে আপনি যান, আপনার কওমের লোকদের কি গিয়া বলেন, একত্ববাদের স্বীকৃতি দেওয়ার জন্য, কালেমা পড়ার জন্য, মুসলমান হওয়ার জন্য। ও মুসলমান, আরেকটা কথা আছে, পয়লাইতেন না, আমার তো মন্দ কইব। আমরা নবীরে আল্লাহ পাঠাইছে কালেমার দাওয়াত দিবার লাগিয়া। কালেমার দাওয়াত সর্বপ্রথম নবীরে বলছে আপনার কওমের লোকদেরকে দাওয়াত দেন। আর আমরা এলাকার হুজুররা ওয়াজ করলে কয় কি ওয়াজ করব, বাড়ির বেটা। আল্লাহ কইছে কি তার, আপনারা কোন কি? নবীরে কইছে আপনার কওমের লোকদেরকে আগে কালেমার দাওয়াত দেন। ঠিক না বেটি? বেটা হইলে এই কথাটা পাল্টাইলাও না। বলে বাড়ির বেটা তুমি কি লিখে দাওয়াত লইছো? পাকিস্তান থেকে হুজুর আইব। ঠিক নেই? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন আপনি যান, কালেমার দাওয়াত দেন। নবী গিয়া বললেন আপনাদের সব মূর্তি পূজাগুলা বাদ দেন, আল্লাহর নামের কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলতেছে এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আবু তালেবের নাতি মুহাম্মদ, বাতিজা মুহাম্মদ, আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ। আর আল্লাহ বলেন না, সম্ভব না, আজকের থেকে মুহাম্মদ বলা যাবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। আমার নবীরে যেমনে মন চায় এমনি ডাক দেওয়া যাবে না। এ মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আবু তালেবের বাতিজা মুহাম্মদ, আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ, এইভাবে ডাক দেওয়া যাবে না। তাকে ডাক দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সম্মানের সাথে ডাক দিতে হবে। নবী বলেন আমাকে আল্লাহ পাঠাইছেন আপনাদের পয়গম্বর হিসাবে, রাসূল হিসাবে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ও মুসলমান, ওই সময় মুহাম্মদ পয়গম্বর কালেমার দাওয়াত দেওয়ার পরে মুশরিকরা বলে, ইহুদিরা বলে, খ্রিস্টানেরা বলে কোন হুদার দাওয়াত দেও তুমি? আমরা তো হুদা আছেও, কাবা ঘরের মধ্যে 360 খুদা ঢুকায় রাখছি, নাউজুবিল্লাহ বলে। আর কোন খুদার দাওয়াত দেন ইসলাম ভাই?
নতুন হুদা লয়ে আইছে তুমি আনো আব্দুল্লাহর বেটা কিতা শুরু করে দিছে এটা নতুন হুদা লয়ে আইছে আমরা তো হুদা আছে ওই এক একটা সমস্যার জন্য এক একজন হুদা আমরা বানায়া রাখছি নাউজুবিল্লাহ তখন গ্রাম্য লোকগুলা গেল এটা কইলাম শানে নজুল বয়ান করতেছি সূরা ইখলাস কেন নবীর কাছে নাজিল হয়েছে এই কথাটা ঠিক না বেটি গ্রামের কিছু লোক গেলেন গিয়া বললেন আপনার আল্লাহর পরিচয় দেন খোদার পরিচয় দেন আপনার আল্লাহর স্ত্রী কয়জন সন্তান কয়জন ছেলে মেয়ে কয়জন ও মুহাম্মদ পয়গম্বর আপনার রবের পরিচয় দিন তিনি কি খান কি দিয়া তিনি তৈরি রূপার তৈরি নাকি মাটির তৈরি নাকি স্বর্ণের তৈরি আমাদের খোদা কিছু আছে এমন যা মাটির তৈরি আর কিছু খোদা আছে রূপার তৈরি কিছু খোদা আছে স্বর্ণের তৈরি আমাদের কিছু খোদা আছে কাঠের তৈরি নাউজুবিল্লাহ জাতের জাতের খোদা বানাই রাখছি আমরা এক এক জাতের খোদা আমাদের কাছে আছে তুমি কোন খোদার কথা কও তোমার খোদার পরিচয় দেও আল্লাহ তাআলা বলেন নবী আমার পরিচয় আপনি দিবেন আমি জিবরাইল আমিনকে আপনার কাছে পাঠায়া দিলাম জুরে বলেছিলাম জিবরাইল আমিন নবীর কাছে আগমন করলেন সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ও নবী আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে আমি এসেছি এমন একটা কমপ্লিট সূরা নিয়ে ওই সূরার নাম হলো সূরাতুল ইখলাস যেই সূরাকে আপনারা কুল হুয়াল্লাহ সূরা হিসাবে চিনেন এবং জানেন তার পরিচয় আপনারা চিনেছেন আল্লাহ তাআলা বলেন আপনি পরিচয় দিয়া দিন কুল আপনি বলেন তাদেরকে কুল হুয়াল্লাহু আহাদ তিনি এক অদ্বিতীয় তার কোনো শরীক নাই জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহুস সামাদ তিনি অমুখাপেক্ষী তোমাদের খুদারে দইরা নেওন লাগে দইরা তুলন লাগে আলগিদা নেওন লাগে তোমাদের খুদারে মুচ্ছা দেওন লাগে পরিষ্কার করন লাগে তোমাদের সাহায্য ছাড়া চলতে পারে না তোমাদের খুদারে মাটি দিয়া তোমরা নিজের হাতে বানাইছো আর আল্লাহ তাআলা হইলে এমন খুদা তিনি অদ্বিতীয় যার কোনো শরীক নাই তিনি কাহাকেও জন্ম দেন নাই কাহারু কাছ থেকে তিনি জন্ম নেন নাই জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তিনি লা শারীকা লাহু তিনির সমকক্ষ আর কেউ নাই ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান একাই তিনি সবকিছু করতে পারেন এটা তো বুঝলাম না বিষয়টা একটু বুঝায়া বলেন কারেন্টের তার আসেনি দুইটারে যদি লাইটের তারের মধ্যে জয়েন দেন তাইলে বাতি জ্বলে আগুন জ্বলে ঠিক না বেটি দুইটা তারে যদি ফ্রিজে ঢুকাই দেন তাইলে ঠান্ডা ফ্যানের মধ্যে ঢুকাই দিলে ঠান্ডা ঠিক না বেটি আর পানির কলের মধ্যে ঢুকাই দিলে পানি দুইটা তার মাধ্যম শুধু একটা জিনিস কারেন্ট এটার মাধ্যমে অনেকগুলা সম্ভব ঠিক না বেটি আল্লাহ বলেন আমার দ্বারা সবকিছু সম্ভব আর আল্লাহ যা কিছু করতে চান কাহারও সাহায্য নেওয়া লাগে না আল্লাহ বলার সাথে সাথেই হয়ে যায় সুবহানাল্লাহ قل هو الله أحد الله الصمد لم يلد
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। এই সূরা সূরাতুল ইখলাস। সূরা ইখলাসের মধ্যে সূরা ইখলাসের এই ইখলাস শব্দটা নাই। নাই কেন? এটার আলোচনা বিস্তারিত, অনেক লম্বা। তার আগে সূরা ইখলাসের কিছু ফজিলত বয়ান করি। সূরা যদিও ছোট, কিন্তু সূরার ফজিলত অনেক বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ জানায়া দিলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে সূরা নাজিল করেছি ওই সূরার নাম সূরাতুল ইখলাস। আয়াত সংখ্যা অল্প, ছোট্ট সূরা, তার মর্যাদা অনেক বেশি, মর্তবা অনেক বেশি। ও নবী, একটা সূরার মধ্যে কয়েকটা বিষয় আলোচনা করেছি, এমন সূরা অনেক আছে। দুইটা সূরা নাজিল করেছি। একটা সূরা হলো আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা সম্পর্কে। অন্য কোনো বিষয় এই সূরার মধ্যে নাই। এই সূরার নাম হলো সূরাতুল কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে যা বয়ান করছে সব নবীর শান, মান, মর্যাদা, আর কোনো বিষয় নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর সূরা ইখলাসের মধ্যে আল্লাহর শান, আল্লাহর মান, আল্লাহর মর্যাদা। এই সূরার মধ্যে অন্য কোনো বিষয় নাই। সুবহানাল্লাহ। জুড়ে নবীর কাছে জিবরাইল আমিন আগমন করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আপনার আদরের একজন সাহাবী ইন্তেকাল করেছে। ও নবী, তার জানাজা আপনি পড়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছে। তার জানাজার নামাজ আপনি আদায় করেন। নবী তো কেমনে, কিভাবে সম্ভব? মুয়াবিয়া হইল প্রায় 60 মাইল দূরে। সুবহানাল্লাহ। 60 মাইল দূরে তারে দেখা জানা, তার জানাজা আমি কিভাবে আদায় করবো? এটা কিভাবে সম্ভব? জিবরাইল আমিন বলেন, আমি নূরের পাখা দিয়ে একটা বাড়ি দিলাম। বাড়ি দেওয়ার সাথে সাথে সমস্ত হেজাব, সমস্ত পর্দা উঠে গেল। মুয়াবিয়ার লাশ নবী এখান থেকে 60 মাইল দূরে স্পষ্ট দেখতে পাইলেন। সুবহানাল্লাহ। ইতিমধ্যেই দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকাশ কালো হয়ে গেছে, জমিন কালো হয়ে গেছে। নবী বলেন, ও জিবরাইল, সূর্য গ্রহণ লেগে গেল কিনা, অন্ধকার হয়ে গেল কেন, এর কারণ কি? ও মুসলমানের দল, আল্লাহর নবী বলেন, এর একমাত্র কারণ হলো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়েছে সমস্ত আকাশের ফেরেশতারা মুয়াবিয়ার জানাজার মধ্যে শরীক হওয়ার জন্য সকল ফেরেশতারা নাজিল হয়ে গেছে। তাদের নূরের পাখা মিলা মিলা এমন ভাবে নাজিল হইতে আরম্ভ করেছে, আকাশের সূর্য ডাকনা পড়ে গেছে, সূর্যের আলো দেখা যায় না। নবীজি বলেন, রে জিবরাইল, আমার সাহাবীর তো মর্যাদা কিভাবে বাড়লো, কিভাবে হইল, এর কারণ কি? তার বিবরণ জানতে চায়। আল্লাহর নবীকে ওই সময় জিবরাইল আমিন বলেন, একটাই মাত্র কারণ। সূরাতুল ইখলাস সব সময় তেলাওয়াত করেছে, মোহব্বতের সাথে তেলাওয়াত করেছে। সূরাতুল ইখলাসকে আপনার সাহাবী ভালোবাসে, এর জন্য আল্লাহ তার এত মর্যাদা দান করছে। ঘটনা তো আরো আছে, কয়ে লাইতাম না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। নবীজির কাছে জিবরাইল আমিন আসলেন। নবীজির কাছে জিবরাইল আমিন আয়েশা নবীর সামনে নামাজের শুরুতে বসছে। সুবহানাল্লাহ। সালাম দিছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন নবীজির খাদেম। নবীর কাছে কাছে থাকতেন, পাশে পাশে থাকতেন, নবীজির সেবা করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার দুই চোখ দিয়া স্বয়ং দেখছি জিবরাইল আমিন আসছে আর নবীজির সাথে কথা হইতেছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী আসতেছে, তার নাম আবু যর গিফারি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তার নাম কি? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিবরাইল আমিনকে দিনের নবী বললেন, ও জিবরাইল, আবু যর গিফারি কি কিভাবে চিনলেন? তার পরিচয় কিভাবে জানলেন? তাকে আপনি কিভাবে চিনেন? জিবরাইল আমিন বলেন, ও নবী, আপনার এই সাহাবীকে আমি সহ শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা চিনে। এ নবী, তার এত মর্যাদা, এত সম্মান। ওই যে মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার জানাজাটা হইছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আইছে। তখন দেখা গেছে যে তার জানাজা আদায় হইছে, নবীজি নিজে আদায় করছে। সম্মান আছে না নাই? আমরা এলাকার যদি কেউ মারা যায়, এমপি সাহেব যদি আয়ে জানাজাত যদি শরীক হয়, মন্ত্রী যদি আসে জানাজাত যদি শরীক হয়, জানাজা শেষে কিছু মানুষ আইটা যাইতেছে আর কইতেছে, মিয়া আমরা তো তারে চিনছি না, তার দাম আছিন, তারে চিন তো মানুষে, আমরা চিনছি না। বেটা বড় দামি মানুষ আছেন, কিমন দাম বাড়ছে। সংসদ থেকে প্রধানমন্ত্রীর সদস্য, মন্ত্রী, এমপি আয়া তার জানাজা পড়ছে, ঠিক না? তার আলোচনা করেনি, তার দাম আছিন। আর আমি মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার দাম কিমন দুনিয়া এবং আখেরাত, মানুষ কুলের, পশু কুলের, পক্ষী কুলের, ফেরেশতা কুলের সবকিছুর মধ্যে তার মর্যাদা সম্মান বাড়ছে সূরা ইখলাসকে মহব্বত করার কারণে, সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলেন, ও নবী, আপনার সাহাবী আবু যর গিফারিকে আমি নয়, শুধু আমি নই গো নবী, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আসমানি ফেরেশতারা চিনে। তার মর্যাদা দুনিয়া এবং আখেরাত সব কিছুর মধ্যে আল্লাহ দান করেছেন। একমাত্র কারণ আবু যর গিফারির মধ্যে অহংকার নাই, তার মধ্যে কিবির নাই, অহংকার নাই, রিয়া নাই, তার দিলটা বড় নরম। আর একটা বিশেষ গুণ হলো আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে মহব্বত করে, আল্লাহর গুণ কীর্তন বেশি। যে সূরার মধ্যে বয়ান করা হয়েছে ওই সূরার নাম হইল সূরাতুল ইখলাস। ও নবী, এক মুহূর্তের জন্য তার জবান বন্ধ থাকে না, অবসর সময়ে সব সময় আবু যর গিফারি আপনার আল্লাহর নামের সূরা সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করে। ইমাম সাহেবের সুনামের অভাব নাই, ভালোবাসে সবাই, সবাই মহব্বত করে, কিন্তু নবীর কাছে বিচার আইছে। সুবহানাল্লাহ। বিষয়টা কি? তা অত ভালোবাসা, অত মহব্বত, এত সুনাম, বিচার আইলো কেন? ঠিক না বেটি? ওই সময় গ্রাম্য কয়েকজন
লোক আসলেন আর বিচার দিলেন নবী সবকিছু ভালো, সবকিছু সবাই প্রশংসা করে তার বয়ান করে ভালো ভালো বলে। একটা বিষয় কারও ভালো লাগে না, সেটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস ইমামতি করে, ইমামতির মধ্যে বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। আর কোন সূরা না, সূরার দিয়ে অভাব নাই, সূরা ইখলাস বারবার তেলাওয়াত করে, মজা লাগে না? পাল্টায়া তেলাওয়াত করলে বালা। সুবহানাল্লাহ। ও মুসলমানের দল, জিবরাইল আমিন আল্লাহ তাআলা পাঠাইলেন। জিবরাইল আমিন আসলেন, একা আসেন নাই, ৭০,০০০ ফেরেশতা নিয়ে জিবরাইল আমিন নবীর দরবারে আসলেন। ও নবী, তারা যে সমালোচনাটা করতেছে আসলে বিষয়টা এইরকম নয়, তার মাগফিরাত কামনা করার জন্য এসেছি। আল্লাহ তাআলা পাঠাইছেন নবী গো, আল্লাহ তাআলা তারে অনেক ভালোবাসে। আল্লাহ তাআলার মহব্বতের একজন বান্দা হইলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদের আল্লাহর মহব্বতের কারণ হলো বেশি বেশি সূরা ইখলাসের তেলাওয়াত। এরা যেটা কইতেছে এটা ঠিক না। আল্লাহ কইতেছে সূরা ইখলাস দিয়া তেলাওয়াত বেশি বেশি করে নামাজ পড়লে অসুবিধা নাই। নবীও ঘোষণা দিছে সূরা ইখলাস পারলেও পড়েন, সূরা কাউসার পারলেও পড়েন, ৩ আয়াতের বিশিষ্ট সূরা। এটা নিয়ে কোনো সমস্যা নাই। যেটা পারেন এটা পড়েন, যেটা পারেন না এটা ভালো করে শিখেন, ভুল শিখেন। আলেম তারা পড়ে, আলেম তারা, আলেম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, অর্থ পাল্টায়া যাবে। ঠিক না বেটি? এখানে আলেম তারা না, আলাম তারা, ঠিক করে না। ইমাম সাহেবের কাছে যায় না, এই বিষয়গুলা নিয়ে কোনো চিন্তাও করে না, যেন যে ভুল পড়তেছি নামাজের মধ্যে, নামাজ তো হবে না। ঠিক না বেটি? আল্লাহর মহব্বত কোন সূরার মাধ্যমে? সূরাতুল, কথা কোন না কেন, কোন সূরার মাধ্যমে? সূরাতুল ইখলাসের মাধ্যমে। নবীর মহব্বত কোন সূরার মাধ্যমে? সূরাতুল কাউসারের মাধ্যমে। ঠিক না বেটি? قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ। আমরা নবীরে গালি দে, নবী কইতাছে তোমরা সব বাদ দেও, কালেমা পড়ো। আর হেরা কো মুহাম্মদ যা বাড়াবাড়ি শুরু করছে আব্দুল্লাহর কাছে গিয়ে বিচার, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ব্যাপারে আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বিচার দিতেছে। আর হেরা যে ৩৩ কোটি দেবদেবীর পূজা করে, কাবা ঘরের মধ্যে ৩৬০ মূর্তি রাখছে, একটা দিয়েও কোনো সমস্যার সমাধান হবে। হেরার সমস্যা লাগিয়ে রয়েছে, এক একটা বিষয়ে এক একটা মূর্তি বানাইছে, নিজের হাতে বানাইছে। আল্লাহ কো সমস্যার সমাধান হইব কেমনে? তোরার মূর্তি হইল মুর্দা আর তোরা হইলে জিন্দা। জিন্দা মানুষ মুর্দা বিষয়ে তোরা পূজা করস, উপকার পাইবে কোত্থেকে? ঠিক না বেটি? ঠিক না বেটি? যেটা নিজের কাজ নিজেই করতে পারে না, কুকুরে প্রস্রাব করে পাওয়ালগি দিয়া মূর্তির উপরে। আবু জাহিল্লা কো শাসা শব্দ আওয়াজ হইতেছে, ঘটনা কিতা? আমি প্রস্রাব করি আমি দা আওয়াজ হয় মেদা, এটার কারণটা কিতা? হ্যাঁ, মূর্তি তো গাছের কোনার মধ্যে, মূর্তির মধ্যে প্রস্রাব করে কুকুরে শাসা শব্দ আওয়াজ। আবু জাহেল প্রস্রাব করে হিয়ানো, তাহলে ইহানা আওয়াজ হইতেছে, এটার কারণটা কিতা? ওই মূর্তির উপরে প্রস্রাব করতেছে। নাউজুবিল্লাহ। তাইলে আল্লাহ তাআলা এমন খোদা যিনি সব কিছু করনেওয়ালা। আল্লাহ বলেন আমার শানে এক সূরা আর নবীর শানে আরেকটা সূরা। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না
শানিআকা হুয়াল আবতার। আল্লাহর ইবাদত, নবীর মহব্বত আমাদের মুক্তির কারণ, ঠিক না বেঠিক? নবীর মহব্বত থাকতে হবে পুরাপুরি, ছেলে মেয়ের চাইতেও বেশি। আর নবীর মহব্বত থাকতে হবে তোমার স্ত্রীর চাইতেও বেশি, মা বাবার চাইতেও বেশি, আপন মানুষের চাইতেও বেশি। ও মুসলমানেরা, নবী বলেন নিজের জানের চাইতেও আরো বেশি। আল্লাহর মহব্বত আর নবীর মহব্বত আল্লাহর ইবাদত না থাকলে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই, ঠিক না বেটি? তাইলে আল্লাহর পরিচয় এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে, তাওহীদ, একত্ববাদ। লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া আর কেউ দ্বিতীয় নাই, আছে একজন, তিনি হইলেন আল্লাহ। আল্লাহর ইবাদত, নবীর মহব্বত নিয়া কবরে যেতে হবে, ঠিক না বেটি? কত মানুষ যে গেছে, আমরা যে চিন্তা করি না এই জিনিসটা। কত মানুষ চলে গেল আর না আইলো ফিরিয়া। তুমিও তো যাবে চলে আর না আইবে ফিরিয়া, ঠিক না? আপন আপন বাব যাবে কেহই তোমার আপন না। যিনি তোমার আপন হবেন তিনি শুয়ে আছেন মদিনা, ঠিক না বেটি? কঠিন হাসরের দিনে আরে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন যেই দিন। কাহার রূপ ধারণ করে আল্লাহ বসবেন, সুবহানাল্লাহ। থাকিবে না দয়া মায়া আর স্নেহ মমতা, কেহই হবে না কারো জামিন দাতা, কেউ জামিন দাতা হবে না, ঠিক না বেটি? হাই হাই হাহাকার পড়িয়া যাবে রে দনি, পাশাতে হবে গলে তোমার মগজে পানি, ঠিক না বেটি? কান্দিতে কি বেশে দিন আদমের আওলা, কান্দিতে কি বেশে দিন আদমের আওলা, কান্দিয়া যা নাইবে তারা তাদের সবার করিয়া, পানি পানি করে সেদিন কাঁদবে সকল উম্মত,
নিজ হাতে হাউজে কাউসার পান করাইবেন নবী মুহাম্মদ। ও ভাইরা, নবী মুহাম্মদের হাতে হাউজে কাউসার পান করবেন নি আপনারা? কেমনে বাবা? নবী কইব সুহকান সুহকান, দূর হও দূর হও, কারণ নবীর তরিকা নাই তো। নবীর তো চিন্তা না, মাঝখানে পর্দা পড়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, নবীর তরিকা মানে এই ভুল ধারণাটা ছাড়বেন নি আপনারা। কয় এলাকার হুজুরে কি ওয়াজ করবো, এর দিয়ে সময়টা নষ্ট করে লাভ আছে? নবীরে আল্লাহ কইছে তোমার কওমের কাছে গিয়ে আগে দাওয়াত দাও, এই হিসাবে তো আমরা আগে ওয়াজ করার দরকার, ঠিক না বেটি? মন্তব্য করলে করো, ভালো পাইলে পাও, না পাইলে নাই। আল্লাহর জন্য, নবীর জন্য মুহাব্বত, ঠিক না বেটি?